চাই। আল্লাহ আপনার জামাত ইসলামী ইশতেহার আমাদের জন্য রচনা করেছে ইনসাফের জন্য। এই ইশতেহার বাংলার বুকে কায়েম করে আমরা বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, গোটা বিশ্বে ইসলামের রোল মডেল করে দিতে চাই। আপনারা সবাই ধন, মাল, জান মাল দিয়ে আপনারা আমাদেরকে সাহায্য করবেন। আপনারা আজকে যারা এসেছেন আমাদেরকে সাহায্য করতে, আগামী দিন আপনাদেরকে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ। আপনাদের পাশে আমরা থাকবো। গোটা বাংলাদেশের জুলুমের শিকার যে জনতা, তাদের সাথে আমরা থাকতে চাই। আমরা একটি শান্তিপূর্ণ, ইনসাফপূর্ণ রাষ্ট্র চাই। আমরা নারীরা জুলুমের শিকার হতে চাই না। সুদ, ঘুষ, রাহাজানি, দুর্নীতির বিরুদ্ধে আমরা দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে বাংলাদেশকে, আগামীর বাংলাদেশকে নিরাপদ আবাসন তৈরি করব। এই যে এত এত নারীরা এসেছেন, আমাদের সম্মানিত বোনেরা, আমাদের বয়স্ক এবং এরা নামাজি ইসলামিক, বাংলাদেশের এবং দুর্নীতি সন্ত্রাসমুক্ত। এই কারণে জামাত ইসলাম পছন্দ করি আমরা। আমরা দেখেছি যে আপনারা যখন ভোট চাইতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বাধার শিকার হচ্ছেন, অপরদিকে যারা বাধা দিচ্ছে তারাই বলছে যে নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিষয়টি আসলে কিভাবে দেখেন? আসলে ফ্যামিলি কার্ড নিতে গেলে যে কত খরচ করা লাগবে এবং কত টাকা লাগবে, এটা হলো জানার বিষয়। কারণ আসলেও ফ্যামিলি কার্ড কেউ পাবে কিনা সেটাও জানার বিষয়। ফ্যামিলি কার্ড কতটুকু সত্যটা এটাও জানার বিষয় একটা। প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাজার রোড রয়েছে, সেই বাজার রোডে মানুষের সঙ্গে মত বিনিময় করছেন। তার যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা চালাচ্ছেন, সবার সাথে হাত মিলাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তার নিজ আসনে 13 নং মিরপুরের যে 13 নং বাজার রোড রয়েছে, সেই বাজার রোডে তিনি প্রচারণা চালাচ্ছেন। সাধারণ মানুষ, এলাকার মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন এবং দাঁড়িপাল্লা মার্কার যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি আর আশপাশের যে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত করছে সড়ক। অপরদিকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান তিনি সাধারণ মানুষ যারা রয়েছেন এই মিরপুর 13 নম্বরে, তাদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। নিজ হাতে লিফলেট বিতরণ করছেন। দেখতে পাচ্ছেন নিজ আসনে নিজ হাতেই সাধারণ মানুষের মধ্যে তিনি লিফলেট বিতরণ করছেন এবং সাধারণ মানুষের কাছে গিয়ে তার যেই নিজস্ব আসনে তার যেই দাঁড়িপাল্লা মার্কার যেই প্রচারণা, সেই প্রচারণা চালাচ্ছেন। দেখতে পাচ্ছেন মিরপুর 13 নঙে সকল বয়সী মানুষের সঙ্গে প্রচারণা চালাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। শিশু থেকে বৃদ্ধ, পুরুষ থেকে নারী, সবার সঙ্গে কিন্তু তিনি কথা বলছেন। কারো কাছে দোয়া চাচ্ছেন, কারো কাছে ভোট চাচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান।
তার চারদিক ঘিরে রয়েছে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং সরকারি যে নিরাপত্তা প্রোটোকল ব্যবস্থা সেটিও কিন্তু রয়েছে। তার যে নেতাকর্মীরা রয়েছেন তারা দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছেন, পাশাপাশি তিনি সাধারণ মানুষের কাছে তিনি গাড়ি থেকে নেমে কোলাকুলি করছেন জামাত আমিরের সঙ্গে, সে দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জামাত আমির ডক্টর শফিকুর রহমান তার যে নিজ আসন, নিজের নির্বাচনী আসন ঢাকা 15, সেই ঢাকা 15 আসনে তিনি এই মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিছুক্ষণ আগেই মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনি নারীদের একটি মহিলা সমাবেশ করেছেন। ওদেরকে ভিতরে দেবে। ভাই ভাই আস্তে আস্তে কিষান ভাই রিক্সা আস্তে দেখেন ভাই প্লিজ ভাই দুধ থাকে না ভাই আপনারা ধরে আসতে আপনি আপনারা করবেন ভাই স্যার ধরে আসতে ভাই 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই গণসংযোগকে ঘিরে কিন্তু নেতা কর্মীদের গণসংযোগকে ঘিরে কিন্তু উপস্থিত হয়েছেন এখানে। ভাই একটু কিছু দেন ভাই, ওরা ডিস্টার্ব করতে চাইলে আমাদের দাওয়াত দিয়ে দিবেন, আমরা প্রস্তুতি করছি। এই চিত্রটি আসলে বারবার দেখা যাচ্ছে, সাধারণ মানুষ তার কাছে ছুটে আসছেন আর তিনি তাদেরকে জড়িয়ে ধরছেন, হাত মেলাচ্ছেন, আন্দোলন করছেন, শিশু থেকে বৃদ্ধ আসলে সবাই কিন্তু তার কাছে ছুটে আসছেন। অসুবিধা না, সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে থাকুন, ওনাদেরকে পাশে দাঁড়িয়ে রাখেন, সমস্যা নাই। জামায়াত আমির শফিকুর রহমান দর্শক দেখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণায় রয়েছে তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা জামায়াত ইসলামের নিজস্ব যে প্রোটোকল ব্যবস্থা সেটি রয়েছে, পাশাপাশি সরকারি তার প্রোটোকল ব্যবস্থা সেগুলো কিন্তু রয়েছে। তার এর আগে আমরা দেখেছি বিভিন্ন প্রার্থীর উপরে হামলা হয়েছে এবং শরীফ ওসমান হাদি তিনি ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। তো সেসব মিলিয়ে জামাত আমিরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু দলীয়ভাবেও তারা উদ্যোগ নিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে, পাশাপাশি সরকারিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বিভাগ তারাও কিন্তু এই প্রচারণায় জামাত আমিরের যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করছেন। দেখছিলেন জামাত আমিরের
নিজ আসনের যেই দাঁড়িপাল্লা মার্কার যে প্রচারণা, সেই প্রচারণা থেকে সরাসরি যুক্ত ছিলাম। পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সাথেই দেখছেন। জামায়াত ইসলামীর মহিলা সমাবেশে ব্যাপক পরিমাণ নারীদের সমাগম ঘটেছে এবং জামায়াত ইসলামী তাদের যে এক ধরনের তাদেরকে নিয়ে একটা কথা ছিল যে তারা মহিলাদের নিয়ে আসলে রাজনীতি করে না, তবে তাদের যে রেওয়াজ, সেই রেওয়াজ ভেঙে মহিলাদের নিয়ে কিন্তু আজকে বড় ধরনের একটি মহিলা সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দেখতে পাচ্ছেন এখানে নারীরাই কাজ করছে এই সমাবেশে এবং তারাই এখানের যে ম্যানেজমেন্ট সহ সকল ব্যবস্থা, এখানে নারীরা কিন্তু কাজ করছে এবং এটি কিন্তু একেবারে নারীরাই কিন্তু এই প্রোগ্রামের উপস্থাপনাও করেছেন। সে বিষয়টি কিন্তু আমরা মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, মণিপুর বালক উচ্চ বিদ্যালয়, মণিপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আলিমুদ্দিন স্কুল, আলিমুদ্দিন প্রাথমিক স্কুলে ভোটের দিন উৎসব মুখর পরিবেশে এসে নারীরা ভোট দিব, অন্য নারীদেরকে নিয়ে আসবো, মা বোন বান্ধবী আমাদের সকল আত্মীয় স্বজনকে নেবেন, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে ইনশাআল্লাহ যদি অবাধ